দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আওয়ামী লীগ খুনির দল, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয় বলছেন এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনতার আদালতে বিচার করার হুঁশিয়ারি। কিতাবী সংস্কারে ঠেকানো যাবে না ফ্যাসিবাদ, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে ঝুঁকিতে পড়বে গণতন্ত্র, বললেন তারেক রহমান। রাখাইনে করিডোর দেয়া নিয়ে আলোচনা চান রাজনীতিকরা। এবং দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজিবিকে দিল এলাকাবাসী। ঝিনাইদহে গুলিতে আহত যুবক ঢাকা মেডিকেলে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আওয়ামী লীগ খুনির দল, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে এ কথা বলেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক ছাত্র জনতা আবারও রাজপথে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর বড় জমায়েত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে দৃপ্ত স্লোগানে প্রকম্পিত রাজধানী জিপি মোড়, বায়তুল মোকাররমার গুলিস্তান এলাকা। বাদ জুমা এভাবেই জনতার ঢল নামে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। ব্যানার ফেস্টুনে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার জানান দেন ছাত্র জনতা। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। বলেন, আওয়ামী লীগের বিচার না করা এদেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। বিচার এবং সংস্কারে সরকার গাফিলতি করছে বলে অভিযোগ করেন তারা। এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা। আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন এনসিবির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করার আহ্বান জানান। বলেন, সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নেন ছাত্র জনতা। কতটুকু হবে নির্বাচনী বা কবে, এমন নানান প্রশ্নের আগে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান চান এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র জনতার দাবি, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়াকে রাখতে হবে সর্বাগ্রে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উত্তপ্ত ঝিনাইদহ। বাড়িঘরে চলছে পাল্টাপাল্টি হামলা, লুটপাট। কর্মী নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকির মুখে পড়বে গণতন্ত্র। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা করিডোর ইস্যুতে সরকারকে দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান। শুক্রবার সকালে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয় থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা।
পরে এ উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা রাখাইনে করিডোরের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানান। ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে। সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক। দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবী সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। দিনাজপুর সীমান্তে জমিতে ধান কাটার সময় 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এদিকে ঝিনাইদহ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি যুবক। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে জেলার মহেশপুরের কুসুমপুর সীমান্তে জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এদিকে শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন দিনাজপুরের বিরলে বাংলাদেশ সীমান্তের ভেতরে জমিতে ধান কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে 2 কৃষককে ধরে নিয়ে যায়। প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। জনপদের সময় আরও থাকছে, পিরোজপুরে মৃতপ্রায় ভাড়ানি খাল সংস্কারে উদ্যোগ। গুঁড়িয়ে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা, 1.5 মাসের মধ্যে শেষ হবে কাজ। ঝিনাইদহের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এলাকায় ভাঙচুর ও লুটপাট চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদরের দিঘিরপাড় গ্রামের উত্তর ও পূর্ব পাড়ায় অন্তত 20টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর মধ্যে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস সহ কয়েকজন নেতাকর্মীর ঘর রয়েছে। বুধবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোশাররফ হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। দেখছেন জনপদের সময়। পিরোজপুরে মৃতপ্রায় ভাড়ানি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সকালে শহরের ম্যালেরিয়া পুল এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় দখল হওয়া পার উদ্ধার সহ খালটির উপরের অংশে জমা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে খালটির সংস্কার কাজ শেষ হবে বলে জানায় জেলা প্রশাসন। এই ছিল জনপদের সময়।